আমি একটু এদিকে দেখি, কারো যদি কথা বলার ইচ্ছা থাকে মাইক্রোফোনে চলে আসবে, যা বলার এখানে বলবে। এবারে আমরা একটু শুনবো শুধু 2026 সালের আমাদের এক্স এনসিসি ক্যাডেটসদের যে একটা গেট টুগেদার কাম পিকনিকের আয়োজন করা হয়েছে। সকলকে আসার জন্য আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আশা করবো আমার পক্ষ থেকে প্রত্যেক বছরে আমরা এই দিনটাকে বা এই সময়টাকে আমরা মনে রাখবো এবং যতটা চেষ্টা করব আমরা আরও যারা আছে, আমার গ্রুপে শুধুমাত্র মোট 82 জন মেম্বার আছে গ্রুপে, তার মধ্যে দেখছি মোটামুটি 30 থেকে 32 জন এসছি। আমি আগামী বছরে চেষ্টা করব বা আমরা সবাই চেষ্টা করব যাতে পুরো গ্রুপের সবাই আসে। আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি এর মধ্যে এনসিসি ক্যাডেট নয় এরকম কেউ আছি? ওইখানটা এদিকে কিছু মনে করুন, হ্যাঁ একটা মিনিট। আর কেউ আছি কি আমরা? এই কি ওখানে চারদিকে তো আমরা প্রত্যেক বছর যেটা করি, আমরা প্রত্যেকে যেটার নাম বলি আর যে সালে আমরা এনসিসি করেছি উলবেড়িয়া কলেজে বা যেখানে, আমরা সেই সালটা বলবো আর যদি বর্তমানে কি করি সেই প্রফেশনটা একটু বলি। আমি ঠিক আছে, নাম বলবো, আমি কোন সালে এনসিসিতে ভর্তি হয়েছিলাম সেটা বলবো আর কোন প্রফেশনের সঙ্গে যুক্ত আছি সেটা বলবো। আমি এখান থেকে শুরু করবো। আমাদের দাদা, সিনিয়র দাদা আছে। দাদা, আমি 90 সালে এনসিসিতে যুক্ত ছিলাম। আর আমার নাম সৌমেন্দ্র মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছি অ্যাজ এ সাব ইন্সপেক্টর। আমি বরুণ দাস, আমি 93 এনসিসিতে ছিলাম আর আমি এখন বর্তমানে ফুলবাড়িয়া হসপিটালে প্যাথোলজিস্টে কাজ করি। আমি 99-এ এনসিসিতে এসেছিলাম। আমার নাম হচ্ছে উৎপল ফুরকাই, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক্সিতে আছি, বাগনান থানায় আমার পোস্টিং। আমি বিক্রমজিৎ দাস, আমি 98-এ এনসিসি জয়েন করি উলবেড়িয়া কলেজ। বর্তমানে আমি পেপসিকো কোম্পানিতে কর্মরত। তার পাশাপাশি আর একটা কথা বলতে চাই যে এনসিসি নিয়ে আমরা এখানে জয়েন করেছি। তো এনসিসি মানে আমরা জাতি ধর্ম এসবের উপরে, আমাদের কোনো ধর্ম নেই, আমাদের কোনো জাতি নেই। তো সেই জায়গা থেকে আজ কিন্তু আমাদের বর্তমান জায়গায় আমরা যেখানে আছি সেটা কিন্তু খুব কঠিন পরিস্থিতি। আমাদের উচিত, আমাদের মানে এই যে গ্রুপটা যারা আমরা মনে করি যে আমরা এনসিসির মধ্যে আছি, তাদের আবার নতুন করে ভাবতে হবে, কারণ আমরা স্বাধীনতার মধ্যে নেই, আমরা বহু রকম পরাধীনতার মধ্যে আছি। তার জন্য আমাদেরকে একত্রিত থাকতে হবে এবং আমাদের দেশ মানে আমরা যারা এনসিসিতে এসেছিলাম তারা কিন্তু দেশকে ভালোবেসে দেশের জন্য চিন্তা ভাবনা করেই এসেছিলাম, তার বাইরে কিন্তু নয়। আমরা কোনো জাতি ধর্ম এসব নিয়ে কিন্তু এনসিসিতে আসেনি। তো আমাদের উচিত আমাদের আবার সেই জায়গাটায় ফিরে যেতে হবে। আমরা আজকে যে জায়গায় পরিস্থিতিতে আছি সেখানে খুব কঠিন পরিস্থিতি, মানে আমাদেরকে নিজেদের মধ্যে লড়ানো হচ্ছে জাতি ধর্ম বিভিন্ন ভাবে, সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। তো তাই বলছি আমাদেরকে আমাদের মতো করে ভাবতে হবে এবং আমাদের সঠিক পথে এগোতে হবে। জয় হিন্দ। আমার নাম এসকে মাসুদ আলম, টাকনাম চিন্টু। আমি এখন আপাতত ডোডান্টে আছি, ঠিক আছে। 1997।
177202 কল্যাণ কুমার সিং। ঠিক আছে, আমি অলরেডি ইয়াজুর ফাইবার লিমিটেডে রয়েছি, এর মধ্যে চিফ ইনচার্জ, এটাই আমার প্রফেশন। নমস্কার সকলকে জয় হিন্দ। আমি প্রভাস মণ্ডল, বর্তমানে আমি এমএসএফ সিকিউরিটির একজন সিকিউরিটি অফিসার। আজকে আমি যে পজিশনে আছি, প্রথমে যদি বাবা মা বা পরিবারের কথা বলা হয়, তাদের পরে যদি আবার কেউ থাকে, তারপরে হচ্ছে আমার এনসিসি সিনিয়ররা। এখানে জয়ন্তদা আছে, মারুফদা আছে এবং ভান্ডারীরাও আছে। এনারা যদি গাইড না করতো হয়তো আজ আমি এই পজিশনে আসতে পারতাম না। তার জন্য এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যেটা চাই, এনসিসির যে মোটো ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন, আমি চাইবো যতদিন আমাদের কনসিয়াস থাকবে, আমরা যতদিন আমাদের ব্রেন কাজ করবে, এইভাবেই যেন আমাদের একটা দিন বছরে বার করে সেই পিকনিকে বা গেট টুগেদার করতে পারি, এবং যতদিন আমরা বাঁচবো যেন এইটা থাকে। এবং সবার কাছে সমভাবে অনুগ্রহ করে আবেদন করছি যে আমাদের যে 82 জন বা তার অ্যাবভ যে মেম্বার্স আছে, একদিন সবাই একই সাথে এখানে এসে মিলিত হয়ে গেট টুগেদার করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং সকলকে অভিনন্দন আজকে পিকনিকের জন্য বা গেট টুগেদার। থ্যাংক ইউ। আমার নির্মাণ নস্কর, আমি 2002-এর ব্যাচ। বর্তমানে আমি বিজনেস করছি, আর এটা হচ্ছে ফায়ার ফাইটিং আর প্রিন্টিংয়ের। প্রথমেই আমি আমার সিনিয়রদেরকে ধন্যবাদ দেবো আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য। তো আমি হিরণময় ঘোষ, 2001-এর ব্যাচ, বর্তমান রেলওয়েতে সার্ভিস করি, ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করি। ঠিক আছে, তো আমি আবার বিশেষ ধন্যবাদ সমস্ত আমার সিনিয়রদের এবং যারা আমাদের সমকালীন এনসিসি স্টুডেন্ট, তাদের এই আসার জন্য, একসাথে দিনটি কাটানোর জন্য। ভাই, এটার আমার দরকার নেই। আমি উলুবেড়িয়া কলেজ এনসিসির 97-এর ব্যাচ। নাম আমার শিবশঙ্কর দাস। মানে অতীতে উলুবেড়িয়া কলেজ থেকে ছাড়ার পরে আমি ইন্ডিয়ান আর্মিতে চলে যাই। ইন্ডিয়ান আর্মি থেকে রিটায়ার করে বর্তমানে রেলে রয়েছি, উলুবেড়িয়াতে পোস্টেড। কারোর যদি কিছু অসুবিধা মনে হয় যোগাযোগ করতে পারিস ভাই। ভাই 2টো থেকে ডিউটি শিফট শুরু, আমি বেরোচ্ছি ভাই। 2টো থেকে ডিউটি, এই দেখ 15 মিনিট হাতে নিয়ে বেরোচ্ছি ভাই। সবাইকে এখানে আমার সিনিয়র জয়ন্তদা, ভান্ডারীদা, বাকি আরো সকলে রয়েছে, সবার কাছ থেকে ক্ষমা চাইছি এইভাবে চলে যাওয়ার জন্য। ঠিক আছে, শিবুর নিয়ে একটা কথা বলে দিই। বিপ্লব, শিবু হচ্ছে যে ছেলেটা জোয়ান পর্যন্ত খায় না, কোনো নেশা নেই, কোনো কিছু নেই, কিন্তু এখন শিবুকে এখান থেকে বলি একটু বিন্দাস থাকো, তাহলে সব ঠিক থাকে। রবি शेख मासूम सभी 2004 एनसीसी बैच।
বর্তমানে আমি একটু প্রাইভেট সংস্থার সঙ্গে জড়িত। তো সর্বপ্রথম আমি থ্যাঙ্কস জানাবো আমাদের জয়ন্তদা, মারুফদা এবং ব্যাকএন্ডে যারা ব্যাকবোন, সব থেকে বড় কথা আমরা যেটা এসে এনজয় করি বা খাচ্ছি সেটা হচ্ছে ভান্ডারিদা এবং তার সঙ্গে যারা যারা সহযোগিতা করছে। কেননা আমি প্রতিবারেই দেখেছি জয়ন্তদা এবং মারুফদা যদি না পিন আপ করে আমরা চার্ম আপ হয় না। এইটাই কিন্তু বেস্ট কোয়ালিটি একজন সিনিয়রের, আর যে কারণেই তারা এখন সিনিয়র বা তারা এখন লিড করছে এবং তাদেরকে আমরা মেনে চলছি। থ্যাঙ্কস টু অল। আমরা সবাই চেষ্টা করবো প্রতিবারেই এইভাবে একসঙ্গে জড়ো হয়ে একটা গেট টুগেদার করে নিজেদের কিছু পুরনো স্মৃতিকে আমরা জাগিয়ে তুলবো এবং নিজেদেরকে খুব এনজয় করবো। ধন্যবাদ স্যার। গুড আফটারনুন সমস্ত সিনিয়র এবং জুনিয়রদেরকে। আমি প্রবীর ভাজা, 2003-এর ব্যাচ। বর্তমানে ওয়েস্টার্ন পুলিশ হোমগার্ডে আছি, পানিয়ারা পুলিশ লাইনে পোস্টিং। শেষে সবাইকে বলছি, আগামী দিনে সবাই একজোট হয়ে আবার এইরকম নতুন বছরে আমরা যেন এই স্থানে অংশগ্রহণ করতে পারি। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি সুরজিৎ পাল। আমি 1999 সালে এনসিসিতে জয়েন করি। বর্তমানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। নমস্কার, আমি ধনঞ্জয় খাঁ, 1 ব্যাটালিয়ান, 2009 সালের। আমি এখন উলুবেড়িয়া 2 ব্লকে কাজ করছি। আর সমস্ত সিনিয়র দাদাকে আমি সম্মান এবং ধন্যবাদ জানাই তাদের সঙ্গে একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ। আমি সবার থেকে জুনিয়র, মানে এতজন আছে, আমি সবার থেকে জুনিয়র। ওই না না এখানে কিছু হবে না, ঠিক আছে। ন্যাশনাল ক্যাডেট ফোর্স জিন্দাবাদ। হ্যালো, আমি লালটু পাল, 2000 সালের ব্যাচ। আমি এখন বর্তমানে বিস্পাম বিস্কুটের সাথে জড়িত। 20-21 বছর ধরে বিস্পাম বিস্কুটে কর্মরত। যখনই কলেজে কোনো অনুষ্ঠান থাকতো ডিএনএ সে লালটুকে বলতো, লালটু কালকে থাকবে, ভালো টিফিনের ব্যবস্থা আছে। মানে লালটুর সঙ্গে দেখা হলে আমি সুজাউদ্দিন মোল্লা, 1995-এর ব্যাচ। আমাদের ব্যাচের আছে এখানে এই ভান্ডারি আছে আর জয়ন্তদা আছে। আমাদের ব্যাচে ছিল মতি নেই, তো প্রত্যেক বছরেই আমাদের এইভাবে প্রোগ্রাম হয়। শুধু প্রোগ্রাম করলে আমাদের হবে না, যেমন আমাদের পার্সোনাল একটা পরিবার আছে, আমাদের এনসিসি একটা পরিবার। এইটা এমনই একটা পরিবার, মানে হয়তো পরিবার সাথ ছেড়ে দিলেও আমরা এই সাথ হয়তো ছাড়তে পারবো না। তখনই সাথ ছাড়বে যখন আমরা ইহলোক থেকে পরলোকে চলে যাই। তো আমি একটা ছোট্ট একটা জিনিস আমি শেয়ার করতে চাই। যেভাবে আমরা প্রত্যেক বছর আমরা এই পিকনিকের আয়োজন করি, মারুফদা করবে, তো আমরা প্রত্যেক বছর যেভাবে আমরা একটা প্রোগ্রাম সেলিব্রেট করি, আমি চাচ্ছিলাম এটা প্রত্যেক বছর থেকে প্রত্যেক মাসে হোক। হয়তো সেই মাসটা হয়তো আমরা একত্রিত হতে পারবো না। আমরা এখানে 82 জন আমাদের গ্রুপে আছে। আমরা যদি 50 জনকেও পাই, আমরা 50 জন মিলে প্রত্যেক মাসে আমরা একটা কিছু টাকা ডিপোজিট করবো যে কোনো একটা অ্যাকাউন্টে। মিনিমাম 100 টাকা হলে আমরা ডিপোজিট করতে পারবো। 100 টাকা করে যদি আমরা ডিপোজিট করি, মান্থলি প্রায় 5,000 টাকা করে আসবে। ওইটা আমাদের ডিপোজিটও হতে, মানে আমরা এটা ভাবো হয়তো আমাদের ডিপোজিট বা আমাদের ভবিষ্যতে অন্য কোনো কাজে লাগবে। আমাদের মধ্যে যদি কারো কোনো প্রয়োজন থাকে তাদের সেটা কাজে লাগবে। আর যদি কাজে না লাগে 1 বছর পর সেই ডিপোজিটটাকে কিছু ফেরত দেওয়াও যেতে পারে। এইরকম একটা প্ল্যানিং করতে হবে, যেটা আমরা প্রত্যেক মাসে আমরা একটা অ্যাকাউন্টে 100 টাকা হলে আমরা, আজকাল তো ফোনপে সিস্টেম আছে, প্রত্যেক মাসে আমরা অ্যাকাউন্টে আমরা
100 টাকা করে দিয়ে দিলাম। 100 টাকা খরচা হয়তো অনেকের জন্য অনেক ভারীও পড়ে যায়, আবার হয়তো কারোর জন্য কিছুই নেই, 100 টাকা কিছুই নাই, কেউ হয়তো 500 টাকাও করতে পারে। কিন্তু 100 টাকা করে যদি আমরা ডিপোজিট করি, ওইটা মান্থলি ইয়ারলি আমার প্রায় 1000-1200 টাকা হয়ে যাবে। ইয়ারলি একটা বড় অ্যামাউন্টের ওইটা টাকা আছে। তার মধ্যে আমাদের গ্রুপের মধ্যে যদি কোনোদিন কারো অ্যাক্সিডেন্টালি কোনো প্রয়োজন হয় বা কারো দরকার থাকে, আমরা এমনই এক জায়গায় চলে এসেছি, আমরা মানে কারোর কাছে হাত পাততেও পারবো না, কিন্তু আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা সেটা করতে পারবো যে আমার টাকা লাগবে, এখান থেকে কিছু টাকা দিতে হবে। তো এইরকম একটা প্রোগ্রাম হোক যাতে প্রত্যেক মাসে আমরা এনসিসিকে ইয়াদ করতে পারি যে আমাদের টাকাটা দিতে হবে ওখানে, এবং ডিপোজিট যেটা দেবো সেই ডিপোজিটের টাকাটা আমাদের কাছে ঘুরে আমাদের কাছে আসবে। তো এইরকম একটা প্ল্যানিং করো, 100 টাকা প্রত্যেক মাসে একটা অ্যাকাউন্টে দেওয়া হোক। এবং আমাদের তো এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন লোক আছে, কালীনগর আছে, আমতা আছে, বাগনান আছে, বাউরিয়া আছে, প্রত্যেক জায়গায় একজনকে মানে 5-6জনের মধ্যে একজন সিনিয়র রাখা হোক, তাদের একটা ইয়ে তৈরি করে এমন একটা গ্রুপ তৈরি হোক যাতে যে কোনো মুহূর্তে যদি টাকা 10-20 হাজার 25 হাজার টাকার দরকার লাগে, এই ফান্ড থেকে টাকাটাকে দেওয়া যাবে। এবং যেই টাকাটা আমরা ডিপোজিট করবো ঠিক আছে, এমনি বলো কেন। আমি সুরজিৎ বসু মল্লিক, আমি 97-এর ব্যাচ। আমি এই মুহূর্তে উলবেড়িয়া গরুয়াটায় ব্যবসা করি। নমস্কার, আমার নাম রবীন মণ্ডল, 2001 সালের ব্যাচ। আমার রোল নাম্বার WSD 1772/01। আমি বর্তমানে গভর্নমেন্ট আন্ডার থেকে এডুকেশন ডিপার্টমেন্টে জব করি। যদি কোনোদিন কারো সরকারি বইয়ের কোনো সমস্যা হয় আমি তাদের পাশে থাকবো। এছাড়া আমি বর্তমানে এডুকেশন ডিপার্টমেন্টে, এছাড়া আমি ভারত সরকারের সাথে যুক্ত আছি। আমি একজন মার্শাল আর্টের টিচার। আমি 93 ব্যাচ। আমার ইনফ্লুয়েন্সার হচ্ছে, এনকারেজার হচ্ছে জয়ন্তদা এবং বিপ্লবদা। তো পল্লবদা আসেনি, তো আমি সেই সময় আমি ছিলাম অন্য একটা সাবজেক্টে, কেমিস্ট্রি অনার্সে ছিলাম। আমি জয়ন্তদা এবং বিপ্লবদার এনকারেজেসে আমি ছেড়ে এনসিসিতে জয়েন করি। তো সেক্ষেত্রে আমাকে অনেক অবস্ট্যাকলের মধ্যে হতে হয় এবং বাধা ওভারকাম করে আমি অন্য লাইনে চলে আসি। এবং আমি নেক্সট টাইম টেক্সটাইল বিটেক করি ফ্রম শ্রীরামপুর ইনস্টিটিউট। আমি এনসিসির কাছে কৃতজ্ঞ। আজ আমি আমার আইডিওলজি এবং মাই ক্যারেক্টার মানে টিল নাও আমি বিল্ড করতে পেরেছি। এবং যদি কোনো টেক্সটাইলের কোনো ছেলে বা কোনো সায়েন্সের হায়ার সেকেন্ডারি পাস ছেলে যদি বলে আমি একটা চান্স করে দিতে পারি, আমার এরকম 100-র ওপরে ছাত্র আছে, ল্যাবে হোক কিংবা যে কোনো জায়গায় ভালো ছেলে হলে। তা আমি টোটালি কৃতজ্ঞ আমার জয়ন্তদা এবং বিপ্লবদার কাছে। শ্রীমান WBHT 177404/3 कैडेट तन्मय गेर आपके सामने हाजिर है श्रीमान। এই কথাটা মনের মধ্যে আমার সব সময় বলার জন্য উৎফুল্ল হয়ে থাকে। আজকে সেই সুযোগ পেলাম বলার। আমি বর্তমানে একটা স্কুলে ICT কম্পিউটার টিচার হিসাবে কাজ করি। আমরা পাইলট হিসাবে দুজনেই ছিলাম, এখন দুজন আছি। 4 জন থাকতাম, এখন আমরা 2 জন আছি, কল্যাণদা আর আমি। ঠিক আছে, আমি তন্ময় গের। নমস্কার। নমস্কার। প্রথমে ধন্যবাদ সকল এনসিসি ক্যাডেটস এবং সিনিয়র্সদের যারা এই বটবৃক্ষটা মেনটেন করে চলছেন বলে আমরা উড়ন্ত পাখি মাঝে মাঝে এসে সবাই বসি এবং আনন্দ করি। অনেক ধন্যবাদ। কয়েকজন সিনিয়র্সদের আমি আলাদা করে নাম নিয়ে কাউকে ছোট করতে চাই না। সকল সিনিয়র্সদের ধন্যবাদ যারা এটা মেনটেন করছেন। আমি তমাল পাল, 2002-এর ব্যাচ, বর্তমানে প্রাইমারি টিচার। নমস্কার। নমস্কার। নমস্কার সবাইকে। এই ব্যাচের সব থেকে জুনিয়র হচ্ছে আমি।
ঠিক আছে, সবাইকে আমার প্রণাম। ঠিক আছে, আমার রেজিমেন্ট নাম্বার হচ্ছে WBSG 111772। আমি উলবেড়িয়া কলেজে 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিলাম। 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিলাম। আমার নাম বিশ্বজিৎ পাজা। আমি মোটামুটি চিনি ওই মারুফদা, জয়ন্তদা, মণিদা, কল্যাণদা, আমাদের এই বিপ্লবদা, এই কয়েকজনকেই চিনি, এই রাজুদা, এই লাল্টুদা আমাদের। ঠিক আছে, মানে জয়ন্তদা আসতো স্পেশালি হচ্ছে রগরানোর জন্য আমাদেরকে। ঠিক আছে, জয়ন্তদা এই রগরানির জন্য এনসিসি থেকে কি করতে পেরেছি জানি না, বাট জীবনে একটা জিনিস ঠিক যে কমসে কম মানুষ হতে পেরেছি, মান আর হুঁশটা আমি রেখেছি। আপনাদের কাছে সবাইকে আমার একটাই বক্তব্য, আপনারা আশীর্বাদ করবেন। সবার থেকে আমি ছোট, আমি যেন জীবনে উন্নতি করতে পারি। এখন আমি ফুলগাছিয়ায় একটা কোম্পানির ক্যান্টিন, আমি মানে এনসিসি ছাড়ার পরে অনেক কারণ থাকার পরে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে চলে যাই। 3 বছর হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেছি। কোর্স করার পরে এখন আমি একটা ক্যান্টিন চালাচ্ছি, নিজের ক্যান্টিন একটা চালাচ্ছি। যদি আপনাদের কারোর কোনো প্রয়োজন লাগে অবশ্যই জানাবেন। সবার কাছে আমার এই আবেদন রইল। ধন্যবাদ। গুড আফটারনুন এভরিবডি। আমি বিপ্লব অধিকারী। বর্তমানে আমি বেকার, আমার কোনো কাজ নেই, মোটামুটি সংসার চলে। ঠিক আছে, তো ধন্যবাদ জানাবো প্রথমে জয়ন্তদাকে, আমাদের মারুফদা, অনেক সিনিয়র আছে, প্রবীরদা, মাসুমদা, লাল্টুদা, আমার কল্যাণদা প্রচুর মারতো, প্রচুর মেরেছে। আমি গার্ড কমান্ডার ছিলাম তো প্রচুর মারতো। এই মনিদা কম মেরেছে আমাকে, বহুত মেরেছে, বলে তোর গলার ভয়েস বেরোয় নেই, এখনো ভয়েস বেরোয় আছে তো, আছে তো গলার ভয়েস, আরো আসবে না পেট থেকে। যাই হোক, আমি মোটামুটি আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, একটা হোটেল আছে আমার, আর ওই জায়গা জমি ল্যান্ডিং ব্যবসা করি। কারো যদি কোনো সংক্রান্ত লাগে, জায়গা জমি কোথাও কোনো কোম্পানি কেউ বাড়ি করার জন্য বা কোনো কোম্পানি আসবে, আপ টু একদম খড়গপুর থেকে হাওড়া পর্যন্ত আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তো প্রত্যেকেই কাছে আমি আশা রাখবো যে আমাকে কোনো কাজ দেবেন। সত্যি এখন বেকার, কাজে খুব মন্দা, মাইরি বলছি দাদা। তো এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। ওই জন্য বেকার এখন। ঠিক আছে, নমস্কার সবাইকে। আমার নাম মণিমোহন সিংহ। 2000 সালে এনসিসিতে ভর্তি হই। আর যে সমস্ত সিনিয়র আছে সবাইকে ওয়েলকাম জানাই। গুড আফটারনুন সবাইকে। সেই সঙ্গে সোমেনবাবু আছেন আমার সিনিয়র যেগুলো, আমি আমার ইউনিট ইনচার্জ হিসেবে পেয়েছিলাম সোমেনবাবুকে। আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হোমগার্ডে কাজ করি, উলবেড়িয়া কোর্টে পোস্টিং। সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে, গুড আফটারনুন জানিয়ে বক্তব্য শেষ করছি। আরো ক্লোজ করো, সার্কেলটা আরেকটু ছোট করো, সার্কেল ছোট করো। আজকে সকলের আমি কম বেশি হলে এনকারেজাস হচ্ছে, এখানে আছেন জয়ন্তদা, ওনার জন্য কিছু বক্তব্য আচ্ছা, ওইটা আছে, আগে ইন্টারভিউ পর্বটা হয়ে যাক, তারপরে নমস্কার সকলকে। আমি শান্তনু দাস, 1998-এর ব্যাচ। আমি এখন আছি হাওড়া সিটি পুলিশের তিরোধ অ্যাম্বুলেন্সে, কোনো ট্রাফিক গার্ড। যদি কারো কোনো প্রবলেম হয়, অসুবিধা হয়, আমাকে ফোন করতে পারেন। আমি হচ্ছে দুস্থ যারা আছে, অ্যাক্সিডেন্ট হলে তাদের নিয়ে যাই, ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। ঠিক আছে, সোশ্যাল ওয়ার্কার আছে আমি। আর যদি কোনো প্রয়োজন হয় নাম রাখতে পারেন, ফোন করতে পারেন। পুরা ট্রাফিকে আছি, সাঁতারগাছি পুরা ট্রাফিক গার্ডে আমি আছি এখন সম্ভবত। সাঁতারগাছি, হ্যাঁ, ঠিক আছে। আর ডিসিপ্লিন শিখিয়েছে আমাদের যতদা, মারুফদা, অনেকদা, এদের হচ্ছে আমাদের ডিসিপ্লিন শিখিয়েছে আমাদের সিনিয়র। ঠিক আছে, প্রথমে এনসিসি সকল সদস্যকে আমার ভালোবাসা জানাই। তারপরে আমার সিনিয়র
জয়ন্তদা ভান্ডারিদা মারুদার প্রতি অনেক সম্মান আছে। আর আমার নাম মানস, বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সম্ভবত আমি 98 বা 99-এর ব্যাচ প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। 98-এর ব্যাচ। গুড আফটারনুন এভরিবডি। আমার নাম শেখ সাহার আলী। আমি 1999 সালের উলুবেড়িয়া কলেজের এনসিসি ব্যাচের স্টুডেন্ট। বর্তমানে পাঁচলা থানায় হোমগার্ডের কর্মরত। বলবো সঞ্জয় ভান্ডারী নাম জোরে। আচ্ছা, আমার নাম সঞ্জয় ভান্ডারী। 1998 আমরা কলেজ জয়েন করি। এতে জয়ন্তদা ভান্ডারীদা আমাদের সিনিয়র, আর ছিল মতিদা, তাকে তো দেখতে পাচ্ছি না। তারপরে এলো মারুদা, তারপরে এলো মানে 98 96 হবে তাহলে এরকমই। এই সিনিয়রদের দেখে এনসিসিতে আসা এবং খুব এনজয় করেছি, অনেক কিছু শিখেছি। এখন তো আর সেসব কিছুই নেই, না এখন আর শেখার কিছু নেই। এখন মোটামুটি দিনে 5-6টা করে ওষুধ খেয়ে বেঁচে আছে। আচ্ছা, আমি এসকে আব্দুল আইল মারুফ, 1997-এর ব্যাচ। প্রথমে আমার এনসিসি লাইফটা শুরু হয়েছিল রাইফেল শুটিং দিয়ে, এবং তারপরে আস্তে আস্তে বিশেষ করে জয়ন্তদা ভান্ডারীদা এদের অনুপ্রেরণা এবং এদের চেষ্টায় রাইফেল শুটিংয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন, সেখান থেকে গোল্ড মেডেলিস্ট, যা হচ্ছে সব এদের আশীর্বাদে। এবং আরেকজন যার কথা আজকে বললেন না, আমাদের ডিএন স্যার দীপক কুমার নাথ মহাশয়, তার স্যারের অবদান সত্যি আমাদের কাছে অনেকটা বেশি। কিছুদিন আগে আমি গ্রুপে শেয়ার করেছিলাম যে আমার সঙ্গে স্যারের দেখা হয়েছিল একটা এতে গিয়ে। স্যার কিন্তু সবার কথা জিজ্ঞাসা করে যে সবাই কেমন আছে, জয়ন্ত ভান্ডারী, যার যার নাম মনে আছে স্যার বলতে থাকে, এবং স্যারের সঙ্গে মাঝে মাঝে আমার যোগাযোগও হয়। আমি চেষ্টা করবো আগামী বছরে স্যারকে একবার অন্তত আনার জন্য। আমাদের এই চেষ্টাটা থাকলো। সবাইকে আসার জন্য আবার একবার ধন্যবাদ। আগামী দিনে আমরা আরও টিমটাকে বড় করতে চাই। একটা কথা আছে, হ্যাঁ, আগামী বছর বৃষ্টিতে আমাদের কাছে আমাদের একটা গান শোনাতে হবে। ভান্ডারী 95-এর প্রত্যেক বছর নেয় যেভাবে আমাদের পিকনিক চালু হয়েছে, সিস্টেমে চালু হয়েছে, আগামী দিনে যারা ধরে রাখবে তার মধ্যে একটা নতুন ব্যাচ এসেছে, যেটা হচ্ছে 2011-15। আগামী দিনে ওর দায়িত্ব থাকবে আমাদেরকে ডেকে নিয়ে আসা। যেমন আমরা আজকে নিয়ে এসেছি আমাদের সিনিয়র দাদা সৌমেনদাকে নিয়ে এসেছি। সৌমেনদাকে যখন আমরা নিয়ে আসতে পেরেছি, ওরা আমাদেরকে টানবে। এইরকম তো প্রত্যেক বছরে তো একটা করে হচ্ছে, এক্সটেন্ডেড তৈরি হচ্ছে। তাদেরকে জয়েন করাও, তাদেরকে এই ডিসিপ্লিনটা তৈরি করাও, যাতে করে তারা আমাদেরকে ডেকে নিয়ে এসে প্রোগ্রাম করতে পারে। ঠিক আছে, এইটুকু। গুড আফটারনুন। এত কিছু আমার নামে বলে লাভ নেই, ঠিক আছে? চেনে জানে সবাই। দাদা একটুখানি একটা কথা বলি, সেই জোরটা চাই, জোর গলা জোরটা চাই, সেই জোর বলছি সেই জন্য বলছি একটা কথা। গ্রুপে যাদের বলতে দে রে, গ্রুপে যাদের অ্যাড নেই, গ্রুপে যাদের জয়েনিং নেই, নাম্বার নেই, নাম্বারগুলো একটু মানুষকে দিয়ে দেবে, অ্যাড করে দেবে যাদের নেই। আর যারা আসেনি তাদেরকে একটুখানি অ্যাভয়েডে চলে বলো যে পরের বছর যাস না, ভালো হয়নি।
প্রত্যেককে আমি ফোন করি, মানুষ ফোন করে, এত তেল মারতে হয়, এত কিছু করতে হয়, আজকে সিকিউরিটি নেই যে আমি যাব। সবাই বিজি জানি, আমিও 72 ঘন্টা ডিউটি করে কালকে এসেছি, আবার গেছি। আরে একটুখানি তো হয় সবার জন্য। যেটা সব থেকে বেশি বলি, একটা আমাদের মানে গ্রুপ তৈরি হয়েছে, যেটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য জমা দেওয়া হবে। আর পিছিয়ে যাচ্ছে এই কারণেই উনাবাড়িয়ায় একটা আমরা পর্চা নাম্বার পাচ্ছি না, যেটা সুরজিৎ কালেক্ট করে দেবে। সেই যেটা হবে আর কি, যে ম্যানেজিং বোর্ডটা হবে, কারো নাম থাকুক আর নাই থাকুক, 1 বছরের জন্য অন্তত কেউ দুঃখ কিংবা রাগ দেখাবে না যে আমার নাম নেই কেন। সেই ম্যানেজিং এটা করা হচ্ছে এই কারণেই, যাদেরকে আমি তাড়াতাড়ি পাবো, সই করাতে পারবো, ডকুমেন্ট নিতে পারবো। এইভাবে ম্যানেজিং বোর্ডটা তৈরি হয়ে গেলে অনেক কিছু আমাদের প্রোগ্রাম আছে। অলরেডি এসডিও স্যারের সাথে একদিন বসেছিলাম, হয়তো পরের বছর 26শে জানুয়ারির দায়িত্বটা আমরা পেতে পারি। মানে ও ম্যানেজিং বোর্ডে যদি কারো নাম না থাকে, রাগও করবে না, দুঃখও দেখাবে না। পরের বছর মানে 2 বছর পর চেঞ্জ করবো এটা, যাদের ভাইটাল আমরা নেবো। তার মধ্যে হচ্ছে একটা একদম ভাইটাল জিনিস, যারা গভর্নমেন্ট ডিউটি করে তাতে কারো নাম নেই, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে একটা ম্যানেজিং বোর্ড তৈরি হচ্ছে, রেজিস্ট্রেশন হবে, অনেক কিছু দায়িত্ব আগে নেওয়ার জন্য, ঠিক আছে? 2 বছরের জন্য কেউ দুঃখ করবে না যে আমার নাম নেই কেন। ওটা ব্যাপারটা রেখে মনেও করবো না। ক্লিয়ার হয়ে গেলেই ভালো। আমি জানি কেউ রাগ করবে না, আমি এই জন্যই করছি যাদেরকে আমি কাছে পাবো আর কি। ডকুমেন্ট অনেক জমা দিতে হয়, তো যেতে হয়, এই করতে হয়, করতে হয়। সবাই এখন মানে অনেক চাপে থাকে, তো যাদেরকে তাড়াতাড়ি পাবো আর কি, এরকম একটা 11 জনের নাম জমা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হয়ে যাক, 2 বছর পরে চেঞ্জ করবো, যে আমি আসতে চাই, একে নিলে আমার সুবিধা হবে, এনসিসি গ্রুপে সুবিধা হবে, অর্থাৎ নেবো, ঠিক আছে? বাস বাকি বিন্দাস থাকো, যার যা দরকার পড়বে, দুঃখ এই ওই সব কিছু গ্রুপে লেখো। যেমন সাহার কদিন আগে অপারেশন হয়েছে, খবর পাইনি, আমার কাছে খবর আসতে ফোন করলাম, বলছে হ্যাঁ। আরে জানা রে ভাই, কিছু অন্তত দরকারে লাগতে পারি তো, অবশ্যই একটা ব্লাডের কার্ড কি একবার তো দাঁড় করতে পারি, এইগুলো লেখো অন্তত, ঠিক আছে? আমাদের বয়স নয়, আমাদের একটা বয়স হচ্ছে, এরপরে কিন্তু মানে শরীরটা মানুষের খারাপ হবে। বাবুরে ভাব ভালো করে, প্রতিটা থানায় যদি দেখি আমাদের একটা করে ছেলে আছে। হ্যাঁ, বিএলও, বিডিও অফিস থেকে, এসডি অফিস থেকে, যেখানেই যাও একটা ছেলে তো আছে। তাহলে তোমার কাজটা তো তাড়াতাড়ি হবে, সুবিধা হবে, তাদের হেল্প কেন নেবে না? আরে যোগাযোগটা বাড়বে, ঠিক আছে? তারপর কারো যদি রিলেটিভ কাজ পাইনি, অনেক ছেলে আছে যাদের কাছে হচ্ছে কাজ অ্যাভেলেবেল, জানাও না গ্রুপে। প্রবাস আছে, ওখানে আছে কেমিক্যালের, ভান্ডারি, মারুফ সবার কাছে আছে, তো জানাও গ্রুপে, দেখো। আর উৎপল দাদা, ওই গুড মর্নিং এই ওই অত কিছু লিখতে হবে না, আমি ভালো আছি, সেলফি মেরে। কেননা অনেকেই করে যে একটা গ্যালারিতে ছবি যাচ্ছে, তো লেখো না কিছু, আমি এখানে আছি, লিখতে থাকো। গ্রুপ নিয়ে আচ্ছা, গ্রুপ নিয়ে একটা কথা বলি। যারা এখনো গ্রুপে অ্যাড নেই, আমি তাদের নাম্বার থেকে গ্রুপে অ্যাড করি। এখানে এই বছরে নতুন কারাগারে এসছে, একটু দেখতে চাই আমি, একদম নতুন 4 জন নতুন এসছে। আচ্ছা, গ্রুপ নিয়ে কয়েকটা কথা বলি আমি। ওই কোনো SMS, কোনো ভিডিও, কোনো কিছু পাঠাবার দরকার নেই। গ্রুপ রিলেটেড এসেন্সিয়াল যদি কিছু থাকে, কোনো সমস্যা বা কারো কিছু থাকে, তখন গ্রুপে অ্যাড করবে। নাহলে একটা করে SMS বা কোথাও একটা যোগ, ওগুলো আমার গ্রুপে দরকার নেই। ওগুলো অনেক গ্রুপ আছে, আমরা সবাই পাই ওখান থেকে, ঠিক আছে?
বাকি কারো কোনো সমস্যা থাকলে গ্রুপে পোস্ট করবে। অনেক সময় দেখা গেছে কারো হয়তো রক্তের প্রয়োজন হলো, ওই গ্রুপে লিখলে সেখান থেকে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব। আমাদের এই দাদা আছে এখানে উলুবেড়িয়া হসপিটালে, যেখানে ব্লাড টেস্ট হয়, দাদা আছে। অতএব আমরা যদি ব্লাড টেস্টেরও কিছু সমস্যা থাকে, আমরা উলুবেড়িয়া ল্যাবে, উলুবেড়িয়া হসপিটালে আছে, আমরা একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবো। সেই জন্য এই রকম কিছু এই সমস্যাগুলো আমাদের গ্রুপে লেখো, নাহলে আলফাল যোগ বা এটা সেটা আমাদের গ্রুপে দরকার নেই, ঠিক আছে? বাকি যদি কারো কিছু থাকে 5 মিনিট সময় আছে, দিয়ে আমরা লাগছে বসে যাবো। একটা বড় জিনিস, কোনো পলিটিক্যাল পোস্ট কিংবা যে পোস্টে কোনো সত্যতা নেই, তুমি সেটা সত্য বলে জানো না, ইউটিউবে নানান কিছু দেয়, গ্রুপে কেউ পোস্ট করবে না। আমি রিকোয়েস্ট করছি, ইউটিউবে এলো সব কিন্তু সত্য নয়, টিআরপি বাড়ানো, এ বাড়ানো, ওই বাড়ানোর জন্য হয়, ওইগুলো পোস্ট করবে না। আরে দয়া করে মর্নিং না, এগুলো একটু অফ করো, বলে দাও রাজনীতি নিয়ে কোনো পোস্ট হবে না, পলিটিক্যাল ধর্ম, রাজনীতি আর ধর্ম হ্যাঁ, রাজনীতি নিয়ে কেউ পোস্ট করবে না, ধর্ম একদম ওইটা নিয়ে। আর এমনি এখন সিচুয়েশন অনেক বাজে জিনিস আছে, সেফটি সিকিউর থাকা খুব ভালো, ঠিক আছে? ধর্ম কর্ম এই নিয়ে যেটার মধ্যে সত্যতা নেই করবে না। আমাদের আচ্ছা, এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি এরকম কেউ আছে? প্রত্যেকের এখানে সই হয়ে গেছে খাতায় প্রত্যেকের? এবার লাঞ্চ, ওকে।